একবার এই পাড়ায় নতুন জামাই এলো, তাকে নিয়ে গেলেন দরমাতে এবং সেখানে তার থেকে পর্যন্ত টাকা খসিয়ে ছাড়লেন। জামাই তো দরমা শব্দের অর্থই বোঝে না। দরমা মানে হচ্ছে হাঁস মুরগির ঘর। আমি তাকে দরমা পীরের দরগায় নিয়ে গেছি, মানে হাঁস মুরগির ঘরে টাকা দিতে বলেছি। করো গো খোপার বাঁধন, दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई। अलगा करो गो खोपार बाँधन, दिल वही मेरा फंस गई। দাদা, ও দাদা, এই ভর দুপুরে দাঁড়িয়ে বাংলা না উর্দুতে বকছেন? আমি ধূমকেতু, আমি জ্বালা, আমি বিষধর কাল্পনি, আমি ছিন্ন মস্ত চণ্ডী, আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে পুড়িয়া হাসি পুষ্পের হাসি। কাজী দাজে, আপনাকেই তো খুঁজছি। বাংলার ঘরে ঘরে আজ ঈদ আনন্দ, সবার মুখে মুখে আপনার কবিতা, আপনাকেই তো তাই আমার দরকার। এই, তুমি কি আমার সাথে মস্করা করছো নাকি? ঈদ আনন্দ মানে ওই ওই সবাই তো ওই দুইটা জিনিস ছাড়া আর কিছুই জানে না। ওই সেই বিদ্রোহী কবিতা আর ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এছাড়া কেউ কিছু জানেও না, কেউ কিছু বলতেও পারে না। এটা অবশ্য ঠিকই বলেছেন। আজকাল বাংলার ঘরে ঘরে মস্করা করা লোকের খুবই অভাব। মানুষের কাছে গেলেই জিনিসপত্রের দামের সিন্ডিকেট, ওখানে বাড়ছে হচ্ছে বেগুনের দাম, ওখানে লাগছে সিমের বাজারে আগুনের দাম, সবকিছু মিলিয়ে একেবারে মানুষের কাছে মস্করা ব্যাপারটাই চলে গেছে। আপনি বরং আমাকে ৩-৪টা ফাঁসির কবিতা লিখে দিন। তুমি কিন্তু একটু বেশি কথা বলো। না না, মানে আমি তোমাকে বলছি না, যারা বেশি কথা বলে আমি তাদেরকে বলছি। জানো তো একবার কি হয়েছে, ওই গ্রামোফোন কোম্পানির সাথে আমার একটা সখ্যতা ছিল। আচ্ছা, তো সেখানে রেকর্ডের জন্য একজন লোককে আমার কাছে পাঠানো হয়। কি জন্য জানো তো? ওই গানের তালিম দেওয়ার জন্য। তো আমি তাকে হারমোনিয়াম নিয়ে তার সাথে বসলাম। তারপর যেই না তার গান শুনতে চাইলাম, সে নিজের প্রশংসা শুরু করে দিল। সে কি প্রশংসা, আমি অমুক করেছি, আমি তুমুক করেছি, শুরু করে দিল। আমি তাকে বিরক্ত হয়ে বললাম, আপনি তো একটা জানোয়ার লোক। জানোয়ার মানে তো জানো, যে বেশি জানে আর কি। তা তুমিও তো দেখছি অনেক বেশি জানো। অনেক বেশি জানতে পারে, তবে আপনার থেকে বেশি কিন্তু জানি না। তা দাদা, আপনার পানের পাত্রটা দেখছি না যে? ও হ্যাঁ, ওই আমি যখন লিখতে বসতাম না, তখন ওই ৩-৪টা পান একসাথে মুখে পড়ে দিতাম। কিন্তু কিন্তু এখন আর লেখা হয় না, জানো তো। কেউ আর লেখা টেখা পড়ে না, ওই সবাই শুধু ওই ফোন নিয়ে থাকে। ঠিকই বলেছেন। আপনার ওই পানের পাত্র নিয়ে ঘটনাটা কিন্তু আমি জানি। একবার এক মহিলা আপনাকে মস্করা করে বলে বসলো, আপনি নাকি পানার শক্ত। এরপর আপনি আবার প্রতি উত্তরে বললেন আপনি নাকি বেশ্যাসক্ত। আরে আরে, আমি বেশি পান খাই বলেই তো আমি বলেছি বেশ্যাসক্ত, মানে বেশি যোগ আসক্ত, বেশ্যাসক্ত। আরে আমি পানাসক্ত না বলে সেটাকে বেশ্যাসক্ত বলতে চেয়েছি, এই আর কি। তুমি কি এসব বিষয় নিয়ে আমার সাথে মস্করা শুরু করে দিলে নাকি? মজা তো করতে পারতেন আপনি। একবার এই পাড়ায় নতুন জামাই এলো, তাকে নিয়ে গেলেন দরমাতে এবং সেখানে তার থেকে পর্যন্ত টাকা খসিয়ে ছাড়লেন। আরে শোনো, আরে জামাই তো দরমা শব্দের অর্থই বোঝে না। দরমা মানে হচ্ছে হাঁস মুরগির ঘর। আমি তাকে দরমা পীরের দরগায় নিয়ে গেছি, মানে হাঁস মুরগির ঘরে টাকা দিতে বলেছি। তোমাকে একটা ছড়া শোনাই। মাসি গো মাসি, জামাইয়ের মুখে হাসি। তারপর কি বলো তো? তারপর মাসি গো মাসি, জামাইয়ের মুখে হাসি, দরগা পীরে দেখে এলাম, খাওয়াও এখন খাসি। কয়টা খাসি খাইয়েছিল মাসি? আরে খাসি পাবে কোথায়? মাসি তো আমাকে বাজাতে বললো বাঁশি। মাসিও অনেক মস্করা করতে পারে দেখছি। হ্যাঁ হ্যাঁ, মস্করা না করলে হয়, শরীরে জং ধরে যাবে। তা ঠিকই বলেছেন, আজকাল মস্করা করা লোকের বড়ই অভাব। আচ্ছা থাক ওর সব কথা। আপনার শৈলেন নামের এক বন্ধু ছিল না, তার চায়ের দামটা দিয়েছেন তো? আরে শৈলেনের কাছে তো আমি মাঝে মাঝেই ফন্দি ফিকির করে চা খেতে যেতাম। একবার হলো কি, আমি শৈলেনের কাছে গেলাম, শৈলেনের কাছে গিয়ে বললাম, শৈলেন তুমি তো আমার কাছে অনেক টাকা ধার পাও, তাই না? তা তুমি এক কাজ করো, সব হিসাব করে লিখে রাখো, এখন তুমি আমাকে 2 পেয়ালা চা দাও। আচ্ছা। তো শৈলেন অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করলো,
এই টাকা দেওয়ার সাথে 2 পেয়ালা চায়ের সম্পর্ক কি? আসলেই তো। আমি তখন তাকে বললাম, শোনো, লাখ পেয়ালা চা হলেই তো টাকা হবে, তাই না? হ্যাঁ। তো লাখ পেয়ালা হতে গেলে তো আরো 2 পেয়ালা বাকি। সে কি গল্প! বেশ রসিক মানুষ তো আপনি। আপনার মতো রসিক মানুষই বাংলার ঘরে ঘরে দরকার। এসব করতে করতে কিন্তু তুমি অনেক মস্করা করে ফেলেছো। এভাবে করতে করতে তো তুমি তো আমাকে পুরোটাই নিচে নামিয়ে দিলে গো। তা দাদা, নিচে আমি আপনাকে নামিয়েছি নাকি আপনাকে নিচে নামিয়েছে ইন্দুবালা? সেই ঘটনাটা মনে করিয়ে দিলে আবার আজকে। ওই গ্রামোফোন কোম্পানির দোতলায় আমি বসেছিলাম, তো এক কর্মচারী আমাকে এসে বলল, কাজীদা, ওই ইন্দুবালা আপনাকে নিচে ডাকছেন। তখন আমি ওই কর্মচারীকে বললাম, আমাকে আর কত নিচে নামাবি? আপনি ভারী রসিক মানুষ দেখছি, হ্যাঁ, কিন্তু তারপরও এই ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাকে নাকি অবাঞ্ছিত ঘোষণা করেছে। হ্যাঁ, ঘটনাটা কি? ওই যে আমি আমার বন্ধুদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে গিয়েছিলাম কার্জন হলের সামনে, তখন দেখি একটা 3/4 হাতার ব্লাউজ পরা এবং সুতি শাড়ি পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি সবাইকে জিজ্ঞেস করলাম ওটাকে। সবাই আমাকে বললো এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম নারী ছাত্রী। আমি তো পাগল হয়ে গেলাম। আমি সবাইকে বললাম আমি ওর সাথে কথা বলবো, কিন্তু সবাই আমাকে বললো না, ওর সাথে কথা বলা যাবে না, ওর সাথে কথা বলার কোনো অনুমতিই নেই। আমি বললাম না, আমি মানি না কোনো বাধা, আমি মানি না কোনো আইন, কারণ আমি কাজী। আমি চলে গেলাম তার সাথে দেখা করতে। তাকে যে জিজ্ঞেস করলাম আপনার নাম কি, সে আমাকে বললো ফজিলাতুন্নেসা। বাহ! আমি তখন বললাম আমি আপনার সাথে একটু দেখা করতে চাই। ঠিক সেই সময় সেই প্রক্টর সাহেব ওটা দেখে ফেললেন। আহা, তারপর বিজ্ঞপ্তিতে দেওয়া হলো এই যুবককে আজীবনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষণা করা হলো। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন দাদা, হ্যাঁ। ওই একই বিশ্ববিদ্যালয় আপনাকে ডিলিট ডিগ্রিতে ভূষিত করেছে। আমি বিদ্রোহীর অনক্লান্ত, সেই দিন হব শান্ত। দাদা, হ্যাঁ। একটা জোক শুনেন না? জোকস? হ্যাঁ, একটু মজার গল্প আর কি। ও, মজার গল্প? হ্যাঁ, শুনি শুনি শুনি। একটু শোনানো যাক? হ্যাঁ, শোনানো যাক। একটু শোনাচ্ছি। এই তো পেয়েছি। হুম। হ্যাঁ, একবার হলো কি, এক প্রেমিক আর প্রেমিকার মধ্যে সম্পর্কটা বিচ্ছেদ হয়েছে। আচ্ছা। বিচ্ছেদের পর প্রেমিক বলছে প্রেমিকাকে, আমার সবগুলো চিঠি ফেরত দাও। প্রেমিকা রাগান্বিত, না, একটা চিঠিও আমি ফেরত দেব না, সবগুলো আগুনে পুড়িয়ে ফেলবো। প্রেমিক তখন বলছে, হ্যাঁ, ওই চিঠি আমাকে ফেরত দিতেই হবে, পুনরায় আর ওই কষ্ট আমি করতে পারবো না। বেশ বেশ রসিক মানুষ তুমি। ঠিক আছে তাহলে বালক, দেখা হবে। দেখা হবে দাদা, আবার দেখা হবে। বাগিচাই বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল।